আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান, চিরকালীন একটি বিষয় নিয়ে আলোচনা করার একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন ইসলামী গবেষককে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর সম্মানিত দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হামদান কাসীর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। এই বিষয়টি নিয়ে আসলে ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা এটি খুব গুরুত্বপূর্ণ একটি জাতির জন্যে। সুষ্ঠু বিচার ব্যবস্থা এটার উপরে নির্ভর করে একটি জাতির উন্নতি, অগ্রগতি, এবং জাতির আসলে চিত্রটা বোঝা যায় তাদের বিচার ব্যবস্থা কেমন তার দিকে তাকালেই। সুষ্ঠু বিচার ব্যবস্থা মানব সভ্যতার একটি অনেক বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। যে জাতির মধ্যে বিচার ব্যবস্থা যত উন্নত এবং স্বচ্ছ, সেই জাতি তত উন্নতির শীর্ষ চূড়ায় আরোহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার ব্যবস্থার বিষয়ে কোরআনুল কারীমের সূরা নিসার ৫৮ নং আয়াতে বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুসলিমরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানত তার হকদারকে আদায় করে দেবে, এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সঙ্গে করবে। ইনসাফের সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদের যে বিষয়ে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন। তো আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে ইসলামের নির্দেশনা রয়েছে এবং ইসলামের যে উপদেশ রয়েছে, সেগুলো আমাদের এই বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। আমরা জানি যে একজন ন্যায়পরায়ণ বিচারকের সঙ্গে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য থাকে। ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ জুলুমে লিপ্ত না হবে ততক্ষণ আল্লাহ তাআলা বিচারকের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সুবিচারের প্রতি আমরা গুরুত্ব আরোপ করব এবং গুরুত্ব দেব। যখন যে ব্যক্তি আল্লাহর যতক্ষণ জুলুমে লিপ্ত না হয়, আল্লাহ তাআলা বিচারকের সাথে থাকে, আর যখনই সে জুলুমে লিপ্ত হয় তখন তিনি তাকে ছেড়ে চলে যান, আর শয়তান তাকে চিমটে ধরে শক্ত করে। এটি হলো তিরমিজি শরীফের একটি হাদিস, এবং এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। তো আমরা বিচার ব্যবস্থার যে সৌন্দর্য ইসলামে রয়েছে, সেই সৌন্দর্যের কথা আজকে তুলে ধরার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে চলুন আমরা আলোচনা শুনছি আমাদের আজকের প্রাজ্ঞ পণ্ডিত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের কাছ থেকে। জি মোহতারাম। মোহতারাম পরিচালক, খুব চমৎকারভাবে আপনি বলছিলেন। এই চমৎকার সকালে আপনি যে জন্য ইসলাম এসেছে, ইসলাম সত্যিকার অর্থে দিন ফর জাস্টিস, ইসলাম লিল আদল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় আল আদল। তিনি ছিলেন এই জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার ঘোষণা দিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষের জন্য এনেছেন, এটা একটা কনফিউশন আমাদের মধ্যে আছে, যেটা ওয়েস্ট তৈরি করেছে
যে ইসলাম তারা সব মানতে রাজি আছে, সব কিছুই তারা মানে, যেমন ওয়েস্টার্ন যে ওরিয়েন্টালিজম যেটা এখন পৃথিবীকে গ্রাস করেছে, কিন্তু রিচুয়ালস যে আমরা দৈনন্দিন নামাজ, রোজা, হজ, এই জিনিসটা তারা বুঝে না, যে হাউ ইট উইল কানেক্ট উইথ লর্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, যে এটা কী করে হয় এই জায়গাটা। তার কারণ এখানে তো ওই যুক্তি খাটে না, আমরা তো পৃথিবীর সব কিছু যুক্তি দিয়ে বিচার করি না, আমরা ঈমানকে যুক্তি দিয়ে বিচার করি না। আল্লাহ বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হ্যাঁ, আমরা মেটাফিজিক্স বিশ্বাস, ঈমানের অংশই হলো গায়েবে বিশ্বাস করতে হবে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের যে বাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তাওহীদের যে বাণী, যেটা হলো সবচেয়ে বড় বৈষম্য বিরোধী এবং সবচেয়ে জাস্টিসপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য। মূল কথা হলো যেটা আপনি লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের কথা আসলো, তিনি একা মুসলমান। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা কি বললেন? যে কাল্লা ওয়াল্লাহি মা ইউখসিকা আল্লাহু আবাদান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপমানিত করবেন, আপনি ভয় পেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। There's the 5 components of real justice in Islam. প্রথম হাদিস কাইফা কানা বদউলহির 7 নম্বর হাদিস বুখারী শরীফের। 5টি কথা তিনি বলেন, বিশাল লম্বা হাদিস, এখানে বলার সুযোগ নেই। এখানে যে কাজটি কেন রয়েছে, ইসলাম এসেছে কেন? জাস্টিস প্রতিষ্ঠার জন্য। ইসলাম কিন্তু কখনো আসেনি যে জোর করে ইসলাম এখন আসছে, শক্তিশালী হচ্ছে, সবাই ইসলামে নিয়ে আসো। ইসলামের কথা ছিল সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তি, পারিবারিক, আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমাকে নিরাপদে ইবাদত করার এমন একটা সমাজ প্রতিষ্ঠা করব যেখানে নিরাপদে আমি ইবাদত করতে পারি। যে আমি কাজ করতে চাই, নিরাপদে কাজ করতে চাই। এই একটা আন্দোলন, এই একটা কাজ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন, তিনি মক্কা থেকে যখন মদিনায় যান, মদিনায় গিয়ে যে মদিনার যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন, এই সমাজ আমরা একটা মডেল হিসাবে নেই, যে জাস্টিস পূর্ণ, ন্যায় বিচারপূর্ণ একটি সমাজ মদিনার সমাজ। কিভাবে হলো আপনি লক্ষ্য করুন, যে তিনি গেলেন সেখানে। যাওয়ার পরে আপনি জানেন যে ইহুদিদের সবচেয়ে বড় নেতা ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম ছিলেন ইহুদিদের সবচেয়ে বড় লিডার, এবং মদিনা তখন ইহুদি বেশি ছিল। মুসলমান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা তখন মুসলমানের সংখ্যা ছিল 2%, মাইনরিটি না, একেবারে টাইনি মাইনরিটি, সবচেয়ে মাইনরিটি ছিল। আর মদিনার মক্কার মুশরিক আরবরা ছিল সংখ্যালঘু সম্প্রদায়, ইহুদিরা ছিল পাওয়ারফুল, অর্থনীতি ছিল ইহুদিদের কাছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন ছিল ইহুদিদের কাছে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনাবাসী তাকে ওয়েলকাম জানালো, গণ ওয়েলকাম জানালো। বাচ্চারা তলা আল বাদরু আলাইনা বলে চমৎকারভাবে ওয়েলকাম জানালেন। আব্দুল্লাহ বিন সালাম লক্ষ্য করলেন যে দেখে কি করে উনি এসে, উনি গিয়ে প্রথম যে হাদিস বললেন যে ইফশুস সালাম ওয়া ইতআমুত তুআম। ইটস এ বিগ স্পিচ ইন ফ্রন্ট অফ দ্য পিপল ফর জাস্টিস। তিনি বললেন না আমার উপরে, আমি রসুল, আমার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন। প্রথম বললেন যে স্পিরিটিং পিচ, মানুষের মধ্যে শান্তির বার্তা চলে দাও, এখন থেকে শান্তি হবে, আর কোনো ঝগড়াঝাটি নাই মদিনায়, শান্তি, ইফশুস সালাম, আর মানুষকে খাওয়াও। আপনারা জানেন তখন প্রচণ্ড দুর্ভিক্ষ ছিল, মানে এটাকে বলে যে প্যান্ডামিক অফ জাস্টিনিয়ান, যেটা 550-তে শুরু হয়েছিল, 750-তে শেষ হয়েছিল। মদিনা তখন আপনারা জানেন যে ওই ইয়ার কাছে ছিল, ওই যে ফিলিস্তিনের কাছে, আর ফিলিস্তিন ছিল হলো কাদের, এই যে রাজা হেরাকেল এর অধীনে ছিল। তো এইদিকে প্যান্ডামিকটা ছিল, যার ফলে বলছেন ইফশুস সালাম ও ইতআমুত তুআম। এরপর তো আপনি জানেন আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়েছে।
আস্তে আস্তে প্র্যাকটিসের কারণে, সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠার কারণে বিচার ব্যবস্থা একটা বিগ একটা টপিক হয়ে দাঁড়ায় প্রশাসনের। আস্তে আস্তে জানেন যখন মাইক্রো করা হয় প্রশাসনকে, আস্তে আস্তে আমরা বলি যে এটা একটা প্রশাসন, এটা একটা দেশ, কিন্তু যখন যাই রাষ্ট্রীয় ব্যবস্থায় যায় তখন এর শাসন বিভাগ আছে, আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে। আমরা আজকে বিচার বিভাগ নিয়ে কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার যে সুষম বিচার ব্যবস্থা করেছিলেন, একটা জাস্টিস। আপনারা জানেন যে বনি কুরাইজার যে তারা যে ইহুদিরা প্রচণ্ডভাবে ইসলাম বিরোধিতা করেছে, কোথায় 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 মদিনার সনদের একটা বিগ পার্ট ছিল ইহুদিদের। আউট অফ 62 মদিনার সনদের যে চুক্তি ছিল, ছিল এজেন্ডা ছিল, তার মধ্যে 23টাই ছিল ইহুদিদের সাথে, 17টা ছিল খ্রিস্টানদের সাথে। আপনি কল্পনা করতে পারেন কি করেছেন? শুধু জাস্টিস প্রতিষ্ঠার জন্য, একটা ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠার জন্য, যে আমরা ন্যায় বিচারপূর্ণ সমাজ চাই। সেখানে তারপরে ষড়যন্ত্র করলো বনু কুরাইজা, বড় দল। এক পর্যায়ে বনু কুরাইজাদেরকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হইল নিয়মতান্ত্রিকতার মধ্যে, এবং তাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য, তাদের কি রায় হবে এটার জন্য কিন্তু আপনারা জানেন আবু সাঈদ খুদরিকে বিচারক নিয়োগ করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দেননি, আবু সাঈদ খুদরি তখন বিচার হয়েছে, পক্ষে পক্ষে বিচার হয়ে রায় হয়েছে। এবং যার ফলে ইসলাম বিচারকের ব্যাপারে এমন কথা বলেছে, বিচারকের কথা বলেছে মান জুইলা কাদিয়ান বাইনান নাসে ফাকাত জুবিহা বিগাইরি সাকিনিন। এমন কঠিন একটা দায়িত্ব, একটা খুব কঠিন একটা কাজ আজকে আমরা আলোচনা করছি, যে যাকে বিচারক নিয়োগ করা হয়েছে, মান জুইলা কাদিয়ান বাইনান নাস, মানুষের জন্য যাকে বিচারক নিয়োগ করা হয়েছে, ফাকাত জুবিহা বিগাইরি সাকিনিন, তাকে বুধা ছড়ি দিয়ে তাকে জবাই করা হয়েছে। কত বড় দায়িত্ব, কত বড় একটা দায়িত্ব বিচারককে দেওয়া হয়েছে ইসলামী আইনের মাধ্যমে। শুধু তাই নয়, আপনার কোরআনের যে অনেকে বলে যে 550 আয়াতকে আমরা বলি যে বিচারের সাথে জড়িত, এটা একটা রায়, এটা ফিকহুল মাযাহিবুল আরবা যারা আছে তারা বলেছে। কিন্তু আপনি যদি পড়েন কোরআনের যে 6224 বা 26 আয়াত, আমরা আগে পড়তাম 6666 আয়াত, এভাবে ইখতিলাফ আছে, সে যাই হোক, যেটাই হোক, আপনি লক্ষ্য দেখবেন যে পুরাণ প্রত্যেকটা আয়াতেই হলো আইনের সাথে জড়িত, প্রত্যেকটা আয়াতই মানুষের সাথে জড়িত। মানুষের সাথে ওরিয়েন্টাল ইটস এ বুক অফ ফোক। মানুষের অন্যান্য ধর্মগ্রন্থ হইল মানুষের বিশ্বাসের সাথে জড়িত, মানুষ থেকে একটু দূরে, কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যেটা প্রতিটা কথাই মানুষের সাথে জড়িত। আয়াদের কখনো বলা হয়েছে আব্রাহামিক রিলিজিয়ান, এই যে আমরা 27 জন নবীর যে বিস্তারিত কথা এখানে বলা হয়েছে, এখানে ধ্বংসপ্রাপ্ত জাতির কথা বলা হয়েছে, সেইখান থেকে নসিহার কথা বলা হয়েছে, এখানে ক্ষুধার্ত জাতির কথা বলা হয়েছে, এখানে মক্কার মুশরিকদের কথা বলা হয়েছে, এখানে কিভাবে সমাজ, এই সবগুলো হলো জাস্টিস, মানুষকে উঠিয়ে আনার জন্য বলা হয়েছে। এই জন্য ইসলাম যে আইন ব্যবস্থা করেছে, আইনের মূল কথা হলো কোরআন শরীফ যে কথা বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইলা আল আখিরিল আয়া। যে স্পষ্ট করে বলছে, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠা থাকো। This is not the real justice only for yourself, only for the society, only for the state. সবার জন্য, সবার জন্য একটা ন্যায়ানুগ সমাজ হবে একটা ইনক্লুসিভ সোসাইটি। ইনক্লুসিভ সোসাইটির জন্যই হলো এই বিচার ব্যবস্থার প্রবর্তন। দেখুন যে আপনারা তো, আমরা জানি হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের নাম কেন ফারুক হয়েছে? ফারুক হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করেছিলেন একটা বিষয়ে, এবং বিচারটা ইহুদির পক্ষে গিয়েছিল। তিনি এটা মানলেন না যে উমর যেহেতু একেবারে ধর্মের ব্যাপারে কট্টর, তাইলে ওনার কাছে গেলে হয়তো বিচার আমার পক্ষে আসবে। মুসলমান ওনার কাছে গেলেন, তখন যখন শুনলেন যে রসুল এই বিচার দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় দিয়েছে, কিন্তু উনি সন্তুষ্ট না হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন তিনি বললেন যে ওকে, ওয়েট লিটল বিট টাইম। তিনি তলোয়ার নিয়ে এসে তার গর্দান নিয়ে নিলেন, যে রাসূলের বিচার, রাসূলের ফয়সালা যিনি মানে না তার বিচার এটা। এরপর তো উনি ফারুক হলেন। হ্যাঁ হ্যাঁ, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য ক্লিয়ার করে দিয়েছেন। এই জন্য এই জাস্টিস,
ইনক্লুসিভ সোসাইটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ ছিল ইনক্লুসিভ সনদ। সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, প্যাগানিস্ট ছিল, মুশরিক ছিল, তারপরে প্রকৃতি পূজারী ছিল। কথা হলো আমি যাতে সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারি, এই যে কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিন নাস, দিস নট শুহাদা লিল মুমিন, শুহাদা লিন নাস, মানে আন-নাস উমুম জামিআন, সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য। কোরআনের যে কোরআন এই যে বুক ফর অল, ওয়াই এখানে মুমিনদেরকে ডাকা হয়েছে, একেবারে এক্সক্লুসিভ ফর দ্য মুমিন বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাহ, তাই না, এইভাবে ইলাল আখির। তারপর বলা হয়েছে কি, ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম, হয়েছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আপনি লক্ষ্য করুন যে এইগুলো ইটস এ রুল অফ জাস্টিস, যে কাউকে বাদ দেয়নি, কোরআন কাউকে বাদ দেয়নি, সবাইকে নিয়েছে, সবাইকে নিয়ে কোরআন চেয়েছে একটি সুষম সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা দেখেছি ইসলামে 3 ধরনের বিচার ব্যবস্থার একটা ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায়। এক নম্বর হলো কাজী আল খুসুমাত, কাজী আল খুসুমাত, যেটা ছিল হলো এই যে পারিবারিক আইন, আমরা যেটাকে এখন বলি কি ফ্যামিলি ল, ফ্যামিলি ল বলে আমরা যে পারিবারিক আইন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে আসতো যে ইয়া রাসূলুল্লাহ আমার তার সাথে বিয়ে চলছে না, আমাকে অন্য জায়গায় বিয়ে দেন, আমি তার সাথে খোলা করতে চাই, আমি তার কাছে তালাক নিতে চাই। তালাক আছে না ফ্যামিলি, এখন অনেক সমস্যা আছে। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম, আপনি চিন্তা করতে পারবেন না যে এত বেশি ডিভোর্স, এত বেশি ফ্যামিলি প্রবলেম। তারা বলেছে কারণ ওখানে তো অর্থনৈতিক প্রবলেমটা কম আমাদের মতো, তাদের যে ফ্যামিলি বন্ডিং যে কত প্রয়োজন। আপনি জানেন 2008 সনে বাধ্য হয়ে তখনকার যে আর্চ বিশপ ছিল রোনাল্ড, তিনি বলেছিলেন যে ইংল্যান্ডের জন্য অন্ততপক্ষে ফ্যামিলি লটা সরিয়া লওয়া হওয়া উচিত। তার বিরুদ্ধে তখন বিশাল ক্যাম্পেইন হয়েছিল, তখন আমি ইংল্যান্ডে ছিলাম, বিশাল মিছিল হয়েছে। উনি এই আর্চ বিশপ হয়ে ইংল্যান্ড, চার্জ অফ ইংল্যান্ডের সেকেন্ড ম্যান, কিন্তু প্রথম হলো রানী ছিল, এখন রাজা, সেকেন্ড ম্যান কিন্তু যে আর্চ বিশপ, মানে চার্জ অফ ইংল্যান্ডের, যেটা ক্যান্টেনে আছে। তো তিনি বাধ্য হয়ে বলছিলেন যে ফ্যামিলি লটা সরিয়া ল হওয়া দরকার, ইসলামী ল হওয়া দরকার, যে ইসলামের যে বন্ডিং ল, ইসলামের যে ফ্যামিলি ল, এটা পৃথিবী ইটস এ আনভিটেবল ল নাও, পাস্ট, ইভেন ইন ফিউচার। যে কীভাবে ফ্যামিলি ল, এটা ফ্যামিলি ল খুসুমাত। তারপর যে কাজী আল মুহতাসিব, এইটার কাজ ছিল হইলে সামাজিক, ধরেন এই যে বাজার নিয়ন্ত্রণ, যে ক্রিমিনোলজির সাথে যেটা জড়িত আর কি, ক্রিমিনোলজির সাথে কম্পারেটিভলি বেশি জড়িত, অন্যগুলিও ছিল, কিন্তু আরেকটা হলো মানে একেবারে অ্যাবসলিউটলি যেটা আছে কাজী আল মাজালিম, যেটা একেবারে অ্যাবসলিউটলি ক্রিমিনোলজির সাথে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে, হ্যাঁ, কেউ কাউকে হত্যার জন্য আঘাত করেছে, কেউ কারো জিনিস একেবারে দখল করে ফেলেছে। এই 3টি ভাবে আস্তে 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 আপনি জানেন পৃথিবীর সবচেয়ে যে জুরিসপ্রুডেন্ট আছে ইসলামী ল, এই ইসলামী লকে সারা বিশ্বের মানুষ ইসলামী লকে সম্মান করে এত চমৎকারভাবে ডেভেলপ করেছে। এখন তারা আশ্চর্য হয়ে যায় যে একজন রসুল আজকে থেকে 1500 বছর আগে এত কিছু কিভাবে ক্লাসিফাইড করে গেল, যে মানুষের এই ধরনের সমস্যা হতে পারে। মানুষ এই ধরনের সমস্যা, এর কারণ হলো যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এই একটি জায়গায় এসে আপনার ওরিয়েন্টালিস্ট বা যারা বস্তুবাদী তারা মিলতে পারে না, যে আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে এই হেকমা দিয়েছিলেন, এই এলেম দিয়েছিলেন, এই দূরদৃষ্টি দিয়েছিলেন, তার সিনাসাক করেছেন এমন চমৎকার হয়েছে, যিনি উনি যেহেতু শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, একেবারে কিয়ামত পর্যন্ত মানুষের যে সমস্ত প্রবলেম হবে এটার বেসিকটা এই কোরআনে থাকবে, এই হাদিসে থাকবে। এখানেই হইল এই ওরিয়েন্টালিস্টদের সাথে আমাদের পার্থক্য। যারা পশ্চিমা গবেষক, আমাদের দেশেও তাদের লোকজন অনেক আছে, তাদের সাথে এখানেই আমাদের গবেষক, যে এক পর্যায়ে আমরা কি করি, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জায়গাটায় তারা যেতে চায় না, তারা চায় শুধু ডিবেটে থাকতে। আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে, এই বিচার ব্যবস্থা করলেই হবে না। যেমন ধরেন একজন বিচারকের
একজন বিচারকের যে কেন বিচার করি, ইসলামী বিচারের মূলনীতিটা কি, মূলনীতিটা বুঝতে হবে। তখনই আপনি বুঝতে হবে মাল ফারক বাইনুল কাদি আল ইসলামী ওয়াল কাদি আল মাদ্দি, একজন বস্তুবাদী কাজী এবং একজন ইসলামী কাজের মধ্যে পার্থক্য কী এবং মূলনীতিটা কি। ইসলামের মূলনীতিটা হলো যে মানুষের বিরোধ মীমাংসা করা, এই মানুষকে ইসলামের দিকে ধাবিত করা, জোর করে ইসলামের দিকে ধাবিত করা নয়, যেটা 1492 সনে করেছিল। আপনি দেখেন যে স্পেনে মুসলমানদের পতনের পরে তারা অফিসিয়াল অর্ডার করেছিল যে সকল মুসলমান এবং ইহুদিদেরকে খ্রিস্টান হইতে হবে, আদারওয়াইজ এই দেশ তাদের জন্য নয়। কিন্তু ইসলামের ইতিহাসের রাসূল থেকে নিয়ে উসমানী খেলাফত পর্যন্ত যদি আপনি অব্যাহত খেলাফত ধরেন 1923 পর্যন্ত, একটা অর্ডার কি এরকম পাওয়া যাবে যে এই দেশ শুধু মুসলমানদের জন্য? কখনো নয়, কখনো। বরং উসমানী খেলাফতের সময় ইতিহাস সাক্ষী, মানে জিউসরা লিখেছে এনসাইক্লোপিডিয়া অফ ইসরায়েলি, আপনি দেখবেন, আমি দেখেছি যে মুসলমানরা কম্পারেটিভলি রোমান সাম্রাজ্যের চেয়ে সবচেয়ে বেশি নিরাপদ ছিল অটোমান সাম্রাজ্য এবং স্পেনে মুসলমানদের মধ্যে। স্পেনে মুসলমানদের ইতিহাস সাক্ষী। কেন? দ্য রুল অফ জাস্টিস। কারণ তারা বিচার করেছে হলো বিরোধ মীমাংসার জন্য, যার যার হক তাকে দেওয়ার জন্য। এটা ছিল ইসলামী জাস্টিসের মূল কথা। ইসলামী জাস্টিসের মূল কথা হলো ক্ষতিকারক জিনিস থেকে ব্যক্তি এবং সমাজকে প্রটেক্ট করা। ক্ষতিকারক জিনিস থেকে ব্যক্তি ও সমাজকে, ব্যক্তি জীবনে যেমন আমি অন্যায় করলাম, আমি মদ গাঞ্জা এটা সেটাই চলে গেলাম, আমার ইথিক্সকে এনহ্যান্স করা, এটা থেকে বের করে নিয়ে আসা সমাজকে, এখানে প্রয়োজনে রাষ্ট্রীয় আইন, সমাজ ইসলামী আইন হস্তক্ষেপ করতে পারবে। তারপরে কি ছিল? তারপরে ছিল সরকার এবং জনগণেরকে যাতে মুখোমুখি না হয়ে যায়, মুখোমুখি না হয়ে যায়। যেখানে ধরেন আপনি দেখেন বিশ্বের অনেক দেশে জাস্টিস আছে যে সরকার একজন মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্র বলতেছে যে খারিজ, তার মন্ত্রিত্ব নাই। কেন? বিচার ব্যবস্থা দেখেছে যে এই সরকার জনগণের পক্ষে না। যখন জনগণ এবং মানে সরকার ব্যবস্থা সরকার হয়ে যায়, তখন মানে যেটা হক, এই হকের পক্ষে ইসলাম বলে যে জনগণের পক্ষে যাওয়া না, সরকারের পক্ষে যাওয়া না, হকের পক্ষে থাকা। হকের পক্ষে। কখন? সব জনগণ যে সবসময় হকের পক্ষে থাকবে তা না, আর সবসময় যে সরকার হকের পক্ষে তা না। এটা এখানেই হলো সেকুলার আল কাদি আল মাদ্দির মধ্যে পার্থক্য। জনগণের পক্ষে থাকবে, জনগণ, সব জনগণ আপনার হকের উপর, একজন ব্যক্তি হকের উপর থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে আসছেন, একজন হকের উপর ছিলেন, খাদিজা সেকেন্ড ম্যান ছিলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু থার্ড ম্যান ছিলেন, বেলাল ছিলেন ফোর্থ ম্যান। সুতরাং সমাজ সবাইকে মাজনুন বলেছে, জুনুন বলেছে, এবং জুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল থেকে মুক্ত করার জন্য একজন নিয়োগ করেছে, চিকিৎসক নিয়োগ করেছে। কালকে পড়াচ্ছিলাম আমার ছাত্রকে, পরে সেও মুসলমান হয়ে গেছে। সবাই ধরে আনছে যে তারা, সে তো মাথা নষ্ট হয়ে গেছে, আপনি তারা ঠিক করেন। পরে সে বলছে তারে ঠিক করুক, আমার মাথায় তো ঠিক হয়ে গেছে। বুঝছেন? এই তিনটা ছিল মূলনীতি। ইসলামী বিচার ব্যবস্থার লক্ষ্য হলো এক কথায় যে কি ইনসাফ প্রতিষ্ঠা করা। বুঝছেন কি? যে ওয়ালাকাদ আরসালনা রাসূলাম বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচার, জাস্টিস। দেয়ার ইজ নো এনি পার্ট ফ্রম ইসলাম, মুসলিম, নন মুসলিম, অমুসলিম। এখানে শুধু দেশের ভিতরের কথা না, ইন্টারন্যাশনালি। আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজ প্রতিষ্ঠার পরে, আপনি জানেন যে তার একটা বিগ পার্ট ছিল, মদিনার সমাজ প্রতিষ্ঠার পরে বিগ পার্ট ছিল ইন্টারন্যাশনালি। যেমন হুদাইবিয়া সন্ধির পরের সময়টা, মক্কা বিজয়ের আগমন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় পেলেন। এই সময়টাতে তিনি করলেন কি, ক্যাপাসিটি ডেভেলপ করলেন কিভাবে সকলের সাথে সম্পর্ক করা যায়, উন্নয়ন করা যায়। দেখেন কত ইনক্লুসিভ ইসলাম। তিনি কি করলেন? জাস্টিস করলেন যে নো, আমি নিরাপদ থাকতে চাই, আমি অন্যের উপর আঘাত করতে চাই না। তিনি কি করলেন? কায়সারের কাছে কায়সারের কাছে পাঠালেন, দূত পাঠালেন থ্রু বাহরাইনের আমির। কিন্তু তারপর হলো কিসরার কাছে পাঠালেন, মুকাউকিসের কাছে পাঠালেন। মুকাউকিস কাছে যারা ছিল হলো মিশরের অধিপতি মুকাউকিস ছিল। দেখেন পারস্যের যিনি, তিনি কি করলেন? তার প্রতিনিধিকে অপমান করলেন,
চিঠিটা ছিঁড়ে ফেললেন, কেটে ফেললেন। তখন রাসূল ইসলামের কথা শুনে ইবনে মুসাব তার হাদিসে বলছেন যে আমার মনে হয় রাসূল খুব কষ্ট পেয়েছেন, এবং কষ্ট পেয়ে তিনি বললেন যে আমার চিঠি যে টুকরো টুকরো করেছে তার সাম্রাজ্য দেবে টুকরো টুকরো হয়ে যায়। মুকাওয়াকেস কি করলেন? রাসূলের প্রতিনিধিকে সম্মান করলেন, তাকে গিফট দিলেন, তাকে তার ড্রেস দিলেন, সে যে উটের উপরে যে খিমার উপরে বসে আসে এটা নতুন করে দিলেন, এবং তাকে 2 জন মানে মেড সার্ভেন্ট দিলেন। তিনি তার ব্যাপারে ইখতিলাফ হতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কি করেছিলেন না। তারপরে দেখেন আপনার এরকমভাবে অনেক জায়গায় সম্পর্ক 3 ধরনের আচরণ করেছে তারা। কেউ গ্রহণ করেছে, কেউ সম্মান করেছে, ইসলাম গ্রহণ করে নাই, আর এই যে পারস্য টুকরো টুকরো করেছে। তারপরেও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনক্লুসিভ সোসাইটি করার জন্য এই চমৎকার একটি বিচার ব্যবস্থা করেছিলেন, যে সম্প্রীতি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা, স্থিতিশীল সমাজ, জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা। আমরা যেটা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাই, যে জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা চাই। আমরা বৈষম্যহীন সমাজ চাই। বৈষম্যহীন সমাজ মানে কি? বৈষম্যহীন সমাজ হলো যার যা প্রাপ্য তাকে দেওয়া। একজন শ্রমিক আছে, সে কাজ করে খায়, তাকে কাজের সুযোগটা দেওয়া। তার কাছে যে সন্ধ্যার সময় একজন চাঁদা না চায় যে কাজ করার সুযোগ পাইছেন। এই যে আপনি দেখেন একটা অর্থনীতির মাইক্রো অর্থনীতির বেসিক হলো এই যে রুডে যে যারা যারা ইয়া করে, আমরা এদিকে ফুটপাত করি, ফুটপাতের বিজনেস হলো মাইক্রো ইকোনমির বেসিক। আপনি থাইল্যান্ডের অর্থনীতি এত বুস্ট করেছে কেন? মাইক্রো ইকোনমি তাদের বেশি। আপনি থাইল্যান্ডকে নামলেই দেখবেন এই যে স্ট্রিট ফুড, এটা হলো পৃথিবীর অন্যতম সস্তা, দুনিয়ার সবাই খাইতে আসে, অনেক দেশে আছে। তো এই মাইক্রো ইকোনমির মূল হলো এটা। এই যে দেখেন, এই যে শীতকাল আসতেছে, বাংলাদেশে কমপক্ষে কয়েক লক্ষ মহিলা যারা এখন ভিক্ষা করে খাইতেছে, তারা ভিক্ষা করে খাবে না। প্রায় এটা গবেষণা, আমি একটা গবেষণার অংশ ছিলাম একটা ফান্ডিংয়ের, প্রায় 5 লক্ষ মহিলার কর্মসংস্থান হবে। কীভাবে? পিঠা বানাবে, চিতল পিঠা বানাবে, তেলের পিঠা বানাবে। 5 লক্ষ মহিলার কর্মসংস্থান হয়ে যাবে, তারা তখন আর ভিক্ষা করবে না। তো স্ট্রিট ফুড এটা মাইক্রো ইকোনমির স্ট্রং। সে তো চায় হলো নিরাপদে আমি বিজনেসটা করতে চাই, সেখানেও চাঁদাবাজ, সেখানে অন্যকে হস্তক্ষেপ করে। এইটা হলো জীবন ও স্বাধীনতা নিশ্চয় দিতে হবে। কিন্তু সবাই তো এক সমান হবে না। এক সমান হলে তো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলা হতো না, তাই না? যারা সমাজে ধনী আছে তাদের কাছে এটা তাদের সহানুভূতি নয়, এটা হলো গরিবের অধিকার, তার থেকে সম্পদ সে পাবে, এটা গরিবের অধিকার। 2.5% যে কথা আছে এটা অধিকার। তো এটা বলা হয়েছে কেন? এটা সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য, কি স্বাধীনতার নিশ্চয়তার জন্য। তারপর হলো অন্যায়, অবিচার, অশ্লীলতা মুক্ত সমাজ প্রতিষ্ঠা। যে স্বাধীনতার নামে আমি যে সমস্ত অশ্লীলতা করব, এখানেও এইগুলিও টার্ম অফ রেফারেন্স। ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা এখানে হস্তক্ষেপ করতে পারবে। মানে আপনার স্বাধীনতার নামে একটা কোড অফ কন্ডাক্ট হবে, আপনি কী করতে পারবেন স্বাধীনতার নামে। এই যে আপনি জানেন কি না যে 1991 সনে একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, দেশে তখন টার্মোইল অবস্থা চলছিল, একজন তার প্যান্ট খুলে ফেলছে, বলছে এটা আমার স্বাধীনতা। আরেকজন বললো কি, পরে প্যান্ট খোলার পরে যে কাজটা করার, এটা আমি এখন বলছি না, সেই কাজটা করে হলো যে এটাও আমার স্বাধীনতা, মানে সে প্রস্রাব করে দিয়েছে। তো এইরকম স্বাধীনতা যারা প্র্যাকটিস করতে চায়, যেমন ধরেন আপনি যদি ইসলামী যে আব্বাসি আমলের স্বর্ণযুগের কথা চিন্তা করেন, এখানে একটা আছে আজকে যাদেরকে সিভিল সোসাইটি বলা হয়। গবেষণায় দেখা গেছে সিভিল সোসাইটির ফাউন্ডার হলো মুসলমানরা। এই আব্বাসি আমলে জামে মাদানি বলা হয়তো এটাকে। এই সিভিল সোসাইটির কাজ ছিল সরকার কোন জায়গায় অবিচার করছে এগুলি জাতিকে তুলে ধরে দেওয়া, এবং এটা সরকার স্বীকৃতি দিয়েছিল। এই সমস্যাটা হয়েছিল হলো 1830 থেকে 50-এর মধ্যে, যখন খুব চমৎকারভাবে সব কিছু চলছিল, এবং আলেমদের খুব বড় এই জাস্টিস এই প্রতিষ্ঠার জন্য আলেমদের বড় একটা দায়িত্ব ছিল, সবাই কাজ করত। কিন্তু 1830 থেকে আপনারা জানেন 1850 সন পর্যন্ত ওই যে খালকে কোরআন আন্দোলনের কারণে আলেমদের সাথে রাষ্ট্রের যে একটা দ্বন্দ্ব হয়ে যায়, এবং রাষ্ট্র যে হকপন্থী আলেমদেরকে সমাজচ্যুত করে, রাষ্ট্রচ্যুত করে, এই যে একটা ডেভিয়েশন এসেছে জাস্টিস করার, কেন আলেমরা কখনোই এই ইনজাস্টিসকে প্রশাসনের সঠিক বলতো, হক মতো বলে ফেলতো, এবং তখন অত এখতলাফ ছিল না আজকের যে আমরা এখতলাফ দেখছি। কিন্তু ওই খালকে কোরআন আন্দোলনের কারণে যে একটা ডেভিয়েশন আসে, এইটার লেজেসি, এই দুঃখ কষ্ট আমরা এখনও কিন্তু বুক করছি। সেই 850 গল্প আজকে কত 2024, কিন্তু ওই যে ওইখান থেকে যে একটা জামেয়া তৈরি হয়েছে, আমরা আর জায়গায় ফিরে যেতে পারি নাই।
আজকে যে উলামাদের মধ্যে যে ইখতিলাফ আপনি দেখছেন, এই উলামাদের ইখতিলাফ হয়েছে আজ 830 থেকে যে শুরু হয়েছে, মনসুরের নাতি তার নাতি থেকে যে শুরু হয়েছে খালকে কোরআন মুভমেন্টের মাধ্যমে, এখান থেকে আমাদের একটা ইসলামী ল এবং ইসলামী লর যে স্টেক হোল্ডার, বিশেষ করে আলেমরা, মানে কোরআন হাদিসের সঠিক পড়াশোনা যারা করে তারা আলেম, তাই না? এই জন্য রয়েছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, রাসূলের যে কাজটা কারা আলেমরা আঞ্জাম দেবে। সবাই রাসূলের উম্মত, কোনো সমস্যা নাই, কিন্তু এই রাসূলের যে জাস্টিস, এই মদিনার সমাজ, এই সুষম ইসলামের বাস্তবায়ন কারা করবে? আলেমরা করবে। আলেমরা দেখবে, যখনই দেখছে প্রশাসন চলবে, কিন্তু যখনই দেখবে এদিক সেদিক হয়েছে আলেমরা বলবে ওয়াইট স্টপ, আলেমরা এই কাজটা করবে। এই কাজটা করতো আলেমরা, করতো, এখনও করছে না তা না, কিন্তু এখন যেহেতু ইউনাইটেড না থাকার কারণে এই জায়গায় অন্যরা সুযোগ নিচ্ছে। হকপন্থী আলেমরা কাজ করছে না তারা, অনেকেই করছে, এবং আলেমদের কারণে আজকে ধরেন সমাজ অনেক কিছু জানছে, বুঝছে, সঠিক পথে ফিরে আসছে। কিন্তু এই জায়গাটা যদি আরও ইউনাইটেড হতো, আরও অনেক এই জাস্টিসের কাজ হতো। আমরা বিচারকের দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা অল্প সময় পাবো, এর মধ্যে আমি খুব সংক্ষেপে আমি আপনার সাথে কথা বলছি। বিচারকের ব্যাপারে ধরেন খুব চমৎকারভাবে কথা বলেছে। বিচার কিভাবে বিচার করবে, একেবারে কোড অফ কন্ডাক্ট ইসলাম ক্লিয়ারলি বলে দিয়েছে। আমার যেহেতু সময় কম, আমি এত রেফারেন্স, এত উদাহরণ আমি দিতে পারবো না, আমি শুধু বলি যে প্রথম কথা হলো বিচারক থাকবেন অবশ্যই মনে করবেন একেবারে কার খলিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর প্রতিনিধি, আমি এই বিচারে বসি। বিচারককে, আল কাদিকে, সবচেয়ে বড় কাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে চেয়ারে বসলাম বিচারকের, এই কথাটা তাকে মনে রাখতে হবে। আমাকে একজন দেখছেন, তার প্রতিনিধি হিসেবে বসছি। তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, দ্বীনের প্রতি বিশ্বাস থাকলে লাভ হবে কি? লাভ হবে যে তার মধ্যে যে শাহওয়াত যেটা আছে, এই শাহওয়াত মানে মানুষের ভিতরেই তো এটা আছে, এবং শয়তান সবসময় দেখবেন একজন মুত্তাকির পিছনে সবচেয়ে বেশি লেগে থাকে। কারণ যে শয়তানি কাজের সাথে আছে তার পিছনে লেগে থাকা দরকার নেই। সুতরাং কি করতে হবে? এক, আল্লাহর উপর অবিচল আস্থা তার থাকতে হবে। নাম্বার 2, বিচারক কখনো রাগান্বিত হতে পারবে না। এখানে বহু পক্ষ আসবে, বহুত কথা হবে, বহু পক্ষ হবে। আপনি জানেন যে এই যে আবু বাকরার কথা, একজন খুব চমৎকার একটা হাদিস, যখন তাকে সিজিস্তানের বিচারক বলা হয়, তখন উনি বলেছেন তোমাকে অনেকে অনেক কথা বলবে, কিন্তু কখনো কারো প্রতি ইমোশনাল হয়ে বিচার করা যাবে না, ইমোশনাল হওয়া যাবে না। নাম্বার 2, দুই পক্ষেরই কথা শুনতে হবে, যেটা এখনো আছে, বর্তমান স্টেটে আছে, এগুলি সব বর্তমান স্টেটে আছে। সুতরাং ইসলাম বর্তমান স্টেটের বাইরে না, এটা বললে হবে না যে এই বর্তমান স্টেট একরকম, ইসলাম আরেক রকম। নো, কারণ ইসলাম তো মানুষের জীবনমুখী, আমার জীবনটা কিভাবে চলবে। তো প্রশ্ন হলো, ইসলাম এমনভাবে জীবনকে আপনাকে সুন্দর করে দিয়েছে, যেমন অনেকে বলে যে এটি কেমন ইসলাম, একেবারে আমি কিভাবে পায়খানা করব, প্রস্রাব করবো, সেই কথা বলেছে, অনেকে কষ্ট করে এই কথা বলে। আর আমরা গর্বের সাথে বলি এটা এমনই ইসলাম, যে ইসলাম আমি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সজাগ থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে সজাগ পর্যন্ত কি করব সব কিছু বলে দিয়েছে। এই ব্যাপারে আমার কোনো টেনশন করা লাগছে না, সব কিছু ক্লিয়ার করা আছে, নতুন করে আমাকে ইনোভেশন করা লাগছে। সুতরাং আপনাকে কি করতে হবে? উভয়ের কথা স্মরণ করতে হবে, উভয়ের কথা অবশ্যই করতে হবে। আমি আর ব্যাপক দলিল দিচ্ছি না। নাম্বার 3 হলো বাদী বিবাদী উভয়কে সমান স্পেস দিতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে, তার কথা বলতে হবে। এইরকম যাতে না হয় যে এই যে আমরা যে আজকে সমালোচনা শুনি যে জোর করে 164-এ আমার কাছ থেকে নিয়েছে, আবার যখন বিচারকের কাছে আমার রায়, আমার ওই সাক্ষাৎকার নিয়েছে বা আমার জবানবন্দি নিয়েছে, এটা জোর করে নেওয়া যাবে না। ইসলাম এটা বাংলাদেশে আইনেও নাই, ইসলামও বলছে জোর করে নেওয়া যাবে না, কখনো না। তাহলে কোনো পক্ষের প্রতি বিদ্বেষপূর্ণ চিন্তা চেতনা থাকা যাবে না। তারপরে সবচেয়ে যে বড় কথা, যে অর্থের লেনদেন, যেটা ঘুষ আজকে আমাদের সমাজে যেটা মহামারী আকার ধারণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ হাদিস কি আছে, একেবারে
মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে বলেছে কি যে লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়াল মুরতাশি, তাই না? রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমে, আর আবার অন্য জায়গায় আছে আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন নার, কালাহুমা ফিন নার। একেবারে জগজগা স্বচ্ছ আধুনিক রাষ্ট্রের বিচার ব্যবস্থা স্বচ্ছ হয়ে যাবে আপনি যদি এই একটি কথা মানেন। এটা ইসলাম বলেছে, ইসলাম বলেছে। আপনি মুসলমান বিচারক দেন, হিন্দু বিচারক দেন, এটা মাল্টিকালচারাল সোসাইটি, সমস্যা নাই, কিন্তু এই একটি জায়গা আপনি এনশিওর করেন, একটি জায়গা যে আপনার যে এত এত শুদ্ধাচারের এত কোটি কোটি টাকার বাজেট আছে, আপনি তাকে এই কথাটা বলেন না। এই এখান থেকে আপনি রিডিউস করে নিয়ে আসেন, দেখেন সমাজ কত জাস্টিস হয়ে যায়, জাস্টিস হয়ে যায়, তাই না? তারপরে আরেকটা বড় সমস্যা হলো জাস্টিস না করার জন্য এই যে আমরা এখন বলি পদের লোভ, অমুক পদে আমাকে দিতে হবে, অমুক জায়গায় ট্রান্সফার করতে হবে। আমরা তো এইসব কথাবার্তা শুনি যে লাখ লাখ টাকা দিয়ে ট্রান্সফার হয়, এই করে অমুক জায়গায় সুবিধা আছে, অমুক জায়গায় জমি রেজিস্ট্রি করতে গেলে অনেক সুযোগ আছে, এখন লাখ। এই জিনিসটা আপনি কন্ট্রোল করেন, আপনি কন্ট্রোল করেন। আজকে যারা সমাজে আছেন, নেতৃত্বে আছেন, ইসলাম বলছে এটা করেন, তাহলে সুষম সমাজ হবে। আজকে আপনার ডলারের ক্রাইসিস কেন? আমরা শুনছি যে হাজার হাজার কোটি টাকা নিয়ে অনেকে চলে গেছে, এই দেশে বিনিয়োগ করেনি। আজকে দেখেন যারা বিনিয়োগ করেছে, লাইক আপনার এই যে বসুন্ধরার কথা বলেন, তারা এই দেশে বিনিয়োগ করেছে, লক্ষ লক্ষ মানুষ এদেশে আবাসন পেয়েছে, কোটি কোটি শত শত কোটি টাকার রিভলভিং হচ্ছে, শত শত মানুষ চাকরি করছে। কিন্তু এই দেশ থেকে টাকা নিয়ে আপনি চলে যাচ্ছেন কোথাও বেগম বাড়া করার জন্য, অন্য কোথাও বাড়ি করার জন্য, সেকেন্ড হোম করার জন্য, তাহলে এই দেশের মানুষের প্রতি তো অবিচার করলেন, আপনি এই দেশের টাকাটা নিয়ে গেলেন। এটা তো জাস্টিস, আবার নিলে কি অবৈধভাবে। এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যে জিনিসটা সর্বশেষ আমি যে কথাটা আমি বলবো, তারপর ইনশাল্লাহ আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আরও কিছু বলবো, যে কাজীদের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনি প্রথমেই বলেছেন কাজীরা হলো আল্লাহর ছায়াতলে আছে। কাজী এত কোনো তারা তো জিল্লা থাকবে, কারণ আল্লাহর কাজটা দুনিয়াতে সে করছে, আল্লাহ যেটা করছেন জাস্টিস করেছেন, কোরআন হাদিসের মাধ্যমে জাস্টিসের রূপরেখা আমাদের সামনে এসে গেছে, সে অনুযায়ী আমাদের এই কাজটা করতে হবে। কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো আবেগের বশবর্তী না হয়ে, কোনো লোভের বশবর্তী না হয়ে যদি এটা করা হয়, তাহলে বলা হয়েছে 3 ধরনের বিচারক, 3 ধরনের বিচারক আছে। এই কথা দিয়ে আমি আমার কথা শেষ করব। খুব চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খুবই চমৎকার হাদিস। একটি হাদিস এক একটা মানদণ্ড হতে পারে এই সমাজকে ঠিক করার জন্য। খুব বেশি কিছু দরকার নাই তো। রাসূলের যে সাহাবীরা তার সামনে বসতেন এবং যখন একটা আয়াত আসতো তারা চলে যেত, তখন আরেকজন এই চলে যাচ্ছে কেন? রাসূল তো মানে আরও কিছু বলবে, আমার আর শোনা দরকার নাই, যেটা শুনছি এটা আগে আমল করে আসি, পরে বাকিটা শুনবো। কারণ হলো যেটা শুনেছি এটার আগে আমি আমল করে আসি। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুদাত সালাসুন, নাম্বার 1 ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। 3 ধরনের বিচারক আছে, একজন জান্নাতি হবে আর 2 জন হবে কি জাহান্নামে। জাহান্নামে খুব দেখেন কত ক্লিয়ার কথা, সারাহাতান ইবারত করেছে হাজার। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, কে হবে? যিনি জান্নাতের দিকে যাবেন তিনি হবেন ফারাজুলুন আরাফাল হক কাদা বিহি, যে সত্যটা জানলো, বুঝলো এবং বিচার করলো। সেকেন্ড ওয়ান, যিনি সত্যটা জানলো কিন্তু মিথ্যা রায় দিল। আর থার্ড জন হলো তিনি জানলো না, পড়লো না, বুঝলো না, খামাখা একটা রায় দিয়ে দিল। সুতরাং এই জিনিসটি যদি আমরা মানি, আমার বিশ্বাস এই চমৎকার সুন্দর আমার বাংলাদেশকে আরো সুন্দর আমরা করতে পারবো যদি আমরা। অনেক অনেক ধন্যবাদ। আমরা আর সামনে যেতে পারছি না, একেবারে সময় শেষ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে আমরা গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জানা অজানা, শিরিক, বেদাত, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আপনার করুণার শিশির দিয়ে, রহমতের পানি দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। রব্বুল আলামিন, সমস্ত গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দিন। ক্ষমার কলম দিয়ে আমাদের গুনাহগুলোর উপরে একটু দাগ বসিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে হাবুডুবু খাচ্ছি।
আল্লাহ আমরা গুণামুক্ত জীবনযাপন করতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমাদের জন্য আপনি খুলে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত বিপদ আপদের তীব্রতা আপনি ভেঙে দিন। আল্লাহ তাআলা সকল কঠিন কাজকে আমাদের জন্য, বৈধ কঠিন কাজকে আমাদের জন্য সহজ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আপনি সমৃদ্ধ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা, ক্ষোভ, না পাওয়া সব কিছু আপনি দূর করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের দিলকে আপনি বড় করে দিন। আমিন। আমাদের দৃষ্টিকে আপনি বড় করে দিন। আল্লাহ তাআলা মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকল ভালো ভালো কাজে আমাদের অংশীদারিত্ব আমরা বাড়াতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আমাদের ইবাদত, আমাদের বন্দিগি, আমাদের জিন্দিগি আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে চলা মানুষদের কাছে যেন হাত পাততে না হয়, এই অবস্থার মধ্যে আমাদেরকে কখনো আপনি ফেলে দিয়েন না। আমাদের রিজিকের অভাব আপনি দূর করে দিন। আমাদের যত ধরনের অভাব আছে আপনি দূর করে দিন। সমস্ত সীমাবদ্ধতাকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন, শোনেন, আল্লাহ এই অনুষ্ঠান আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ যারা এই অনুষ্ঠানে আসছেন, আমরা যারা এই অনুষ্ঠানের সাথে আছি, আল্লাহ আমাদের যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, মেধা আপনি বাড়িয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।